আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরেকটি নতুন বিষয় নিয়ে, যেটা নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন যে আসলে এনএসআই এর যেই নিয়োগ রয়েছে সেই নিয়োগটি কবে দেবে। তো আজকে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো এইখানে কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এনএসআই যেই আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, শারীরিক মাপ কি কি লাগে সব কিন্তু এই ভিডিওতে রয়েছে, এবং কি কি বেতন ভাতা পাবেন সেই সকল বিষয় রয়েছে। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে আপনারা এই এনএসআই এর প্রিপারেশন কিন্তু এখন থেকে নিতে পারবেন। তো প্রিপারেশনের জন্য আমার কাছে সাজেশন রয়েছে। তো আমি ডিসক্রিপশনে আমার ইমো নাম্বার দিয়ে দেবো। তো আপনারা সেখানে নক করলে 50 টাকার বিনিময়ে সেই সাজেশনটি কিন্তু আপনি নিতে পারবেন। এতে আপনি উপকার হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই সবাইকে বলে রাখি, এই ভিডিওটিকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আপনারই উপকার হবে। সকল প্রকার চাকরির নোটিফিকেশন এবং পড়ালেখার আপডেট কিন্তু আমি আমার চ্যানেলটিতে দিয়ে রাখি। তো চলুন শুরু করা যাক। এইখানে আমি প্রথমে যে বিষয়টি বলবো, এটি কিন্তু 2023 সালের যে সার্কুলারটি ছিল সেটি কিন্তু 4/4/2023 তারিখের যে সার্কুলারটি ছিল সেটি কিন্তু গত এপ্রিলের। এই আজকে কিন্তু 4/24 এপ্রিলের 24 তারিখ, এখনও কিন্তু এনএসএর মানে কোনো সার্কুলার কিন্তু প্রকাশিত হয়নি। এখনও কিন্তু সার্কুলার কোনো প্রকাশিত হয়নি। তো সার্কুলার প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি, যে খুবই তাড়াতাড়ি কিন্তু যে এনএসআই এর যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো এইখানে একটি বিষয় বলে রাখি, যারা মানে এনএসআই এর যারা মানে বহুল প্রতীক্ষিত হয়ে থাকে তাদেরকে কিন্তু একটা বিষয় বলে রাখি। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি, তারা কিন্তু এতটা হিডেন ভাবে মানে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে যে তাদের এখানে কিন্তু কোনো নাম দেয়া নেই যে আসলে এটা কোন সার্কুলার বা কোন ডিপার্টমেন্টাল সার্কুলার। এখানে কিন্তু তারা বলে দেয়নি। তারা কিন্তু এটা কিন্তু মনে করেন যে অনেক গোপনীয়ভাবেই তারা প্রকাশ করে। তো এইখানে এই বিষয়টি বলার কারণ হচ্ছে, আপনারা কিন্তু এই এনএসআই এর যেই মানে নতুন যে সার্কুলারটি আসবে সেটির জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এইখানে যে বিষয়টি সবচাইতে গুরুত্বপূর্ণ, এসএসসি পাশেই কিন্তু ফিল্ড স্টাফ বেতন গ্রেড 17তম গ্রেডের একটি চাকরি রয়েছে, ফিল্ড স্টাফ। এইখানে কিন্তু গত বছরে 175 জন নিয়েছিল। এখানে 175 জন নিয়েছিল। এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে আপনার উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট, শুধুমাত্র 5 ফুট, এবং বুকের মাপ পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে 31 থেকে 33 ইঞ্চি। 31 হচ্ছে স্বাভাবিক অবস্থায়, সম্প্রসারিত হচ্ছে 33 ইঞ্চি সম্প্রসারিত। তো এইখানে যে বিষয়টি বলে রাখি, যে এখানে বেতন স্কেল কিন্তু আপনার 17তম গ্রেড, এখানে 9,000 থেকে শুরু হবে। 9,000 থেকে শুরু হবে, 21,800 থেকে শেষ বেতন স্কেল যেটা। তো এইখানে প্রথম এই যারা জয়েনিং করবে তাদের ক্ষেত্রে কিন্তু বেতন আপনারা কিন্তু বেতন পাবেন প্রায় 15,000-এর মতো বেতন ভাতা সহ। এখানে রেশন রয়েছে। তো এই বিষয়টাই পাশাপাশি এখানে কিন্তু এর আগে সার্কুলারটিতে 17টি ক্যাটাগরির পদ ছিল। 17টি ক্যাটাগরির পদ ছিল, অফিস সহায়ক ছিল, ডেসপাস রাইডার, ডাক অ্যাসিস্ট্যান্ট। তো এদের সার্কুলারটি কিন্তু একটি বিশাল সার্কুলার, 289 জন কিন্তু নিয়োগ দিয়েছিল এর আগে। সিনিয়র ইনস্ট্রাক্টর, সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, ফিল্ড অফিসার, তারপর কম্পিউটার টেকনিশিয়ান, কম্পিউটার অপারেটর, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ফটোগ্রাফার, ওয়্যারলেস অপারেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, রিসেপশনিস্ট। তারপরে কিন্তু বাকিগুলো কিন্তু আমি বললাম। এইখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সবাই যেটা মানে আগ্রহী হয়ে থাকে, এটা হচ্ছে ফিল্ড স্টাফ, বেতন গ্রেড 17। এখানে কিন্তু সকলে আবেদন করার জন্য মুখিয়ে থাকে। তো অবশ্যই সার্কুলারটি কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু প্রকাশিত হবে। এইখানে আরও একটি বিষয়, যে তাড়াতাড়ি প্রকাশিত হওয়ার ক্ষেত্রে মানে সম্ভাবনা খুবই বেশি, যেহেতু 4/4/2023 প্রকাশিত হয়েছিল, তো সেহেতু প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। ইনশাল্লাহ আমরা আশা করি যাতে তাড়াতাড়ি প্রকাশিত হয়ে যায়। এখানে কিন্তু একটি বিষয়, যে ক্রমিক একে উল্লিখিত পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 35 বছর, ক্রমিক 2 থেকে 17 পর্যন্ত পদসমূহের ক্ষেত্রে সাধারণ প্রার্থী। এখানে কিন্তু যে বিষয়টি গুরুত্বপূর্ণ, এখানে দেখে রাখুন যে সাধারণ প্রার্থী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা, এতিম
মহিলা তারপর ক্ষুদ্র নিগোষ্ঠী, আনসার, গ্রাম প্রতিরক্ষা সদস্যের কোটায় প্রার্থীদের সকলের বয়স কিন্তু 30 ধরা হয়েছে। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর রয়েছে। এক কথায় মুক্তিযোদ্ধার যারা নাতি নাতনি তাদের ক্ষেত্রেও কিন্তু 30 বছর। এইখানে আপনাদের যে আবেদন করবেন এখানে কিন্তু ফি কিন্তু যেই পদটিতে 14 থেকে 17তম যে পদটি রয়েছে সেখানে কিন্তু 100 টাকা। সুতরাং এইখানে এইটা হচ্ছে 14তম, এইটা কিন্তু এসএসসি পাসের চাকরি। তো এইখানে কিন্তু আপনি মাত্র 112 টাকায় কিন্তু আবেদনটি সম্পন্ন করতে পারছেন। তো এইখানে আমার বলার কারণ হচ্ছে এটাই। তো যারা মনে করেন যে প্রিপারেশন নেননি তারা কিন্তু একটা ভালো প্রিপারেশন নিতে পারেন এখন থেকেই এনএসআই এর এই পদের জন্য। তাহলে ভালো প্রিপারেশন নিলে কী হবে, আপনি সহজে কিন্তু সেখানে টিকতে পারবেন। বাকিটা পুরোটাই আল্লাহ ভরসা। তো এখানে আরও একটি বিষয় বলে রাখি যে আমার যাদের সাজেশন দরকার, যাদের এনএসআই এর বিষয়ে সাজেশন দরকার এবং খাদ্য মন্ত্রণালয়ের যেই চাকরি রয়েছে সেখানকার যদি সাজেশনটাও দরকার হয় তাহলে অবশ্যই আমার নিচের ইমো নাম্বারটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। ইমো নাম্বারে আপনি যোগাযোগ করে 50 টাকার বিনিময়ে আপনি সাজেশনটি নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।